প্রাণের দাবি নিয়ে আজকে মানববন্ধনে নেমেছি। সেই দাবিগুলো হচ্ছে ঢাকা কুয়াকাটা মহাসড়কে যে 6 লেনের একটা ব্যবস্থা, বরিশাল সরকারি শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, ভোলা বরিশাল সেতু নির্মাণ করা এবং আমাদের বাণিজ্য নগরীকে উন্নয়ন করা এবং নদী ভাঙনের যে দক্ষিণাঞ্চলের বাঁধগুলো বিভিন্ন সময় সরকার দিচ্ছে সেটা যেন টেকসই বাঁধ হয়। কেননা আমরা দেখি যখন বৃষ্টির সিজন আসে তখন হিজলা মুরাদি বিভিন্ন জায়গায় বেড়িবাঁধগুলো ভেঙে যায়, যার কারণে বিভিন্ন জনগণ ঘরবাড়ি এবং বসতবাড়ি ভিটাবাড়ি তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়। তো এই দুর্ভোগগুলো যাতে মানুষের পোহাইতে না হয় তারা যেন টেকসই বেড়িবাঁধ করে, এই জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে দাঁড়ানো আমাদের। আর আমরা বিগত দিনেও দেখেছি যে কোনো কিছু হলে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যদি যেটা প্রাণের দাবি বা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদেরকে বারবার রাজপথে নামতে হচ্ছে। আমরা আর কত রাজপথে নামবো? এটা তো নির্বাচিত সরকার, এখন বর্তমানে যে সরকার আছে সে তো জনগণের নির্বাচিত সরকার। সে যদি জনগণের উন্নয়ন বা জীবনযাত্রার মান নিয়েই কাজ না করে তাহলে আসলে সরকারের কাজটা কি? এবং আমাদের যে পায়রা বন্দরটা আছে সেটা এখনো অচল অবস্থায় আছে, সেটা কবে সচল করবে? তাহলে জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে, রাষ্ট্রের টাকা ব্যয় করে সেই পায়রা বন্দর করার তো কোনো মানে ছিল না। তো সরকারের কাছে আমাদের এইটাই দাবি, যতগুলো সম্ভাবনাময় কাজ আছে সেটা তারা দ্রুত হাতে নেক এবং দক্ষিণাঞ্চলবাসীর উন্নয়ন এবং জীবনযাত্রার মান তারা দ্রুত ফিরিয়ে দেখ এবং আমাদের যে বৈষম্যের মধ্যে তারা রেখেছে সেই বৈষম্য থেকে আমাদের পরিত্রাণ করুক। বর্তমান সরকারকে আমরা এতটুকুই বার্তা দিতে যাচ্ছি, যেহেতু সে জনগণের নির্বাচিত সরকার, আমরা আশা করি সে আমাদের দাবি 6টি মেনে নেবে। যদি সে আমাদের দাবি মেনে না নেয় আমরা এর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব, কারণ আমরা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যেই আজকে মাঠে নেমেছি। এতটুকু আমাদের ইচ্ছা ছিল না, কারণ আপনারা দেখেন 24-এর পর থেকেই শিক্ষার্থীরা রাস্তায়। শিক্ষার্থীরা কি সারা জীবন রাস্তায় থাকবে? তাদের কি পড়াশোনা নাই? তারা কি পড়াশোনায় ফিরবে না? তো সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করবো আমাদেরকে আমাদের পাঠ্যদানে বা পাঠ্যপুস্তকে কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে যেতে দিন, আর আপনারা আপনাদের কাজ করুন। ধন্যবাদ। সুচিকিৎসা পরিচালনা নিতে পারবে, তাদেরকে ঢাকা যেতে হবে না, অন্য কোথাও বন্ধ করতে হবে না। আমরা যে 4 নম্বর দাবিতে নিয়ে মাঠে এসেছি, ভোলা বরিশাল কোটাখালী অঞ্চলে ব্যবহার করে ভোলা বরিশাল কোটাখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। আমরা দেখেছি ভোলায় গ্যাস রয়েছে, কিন্তু আমরা চাই বাজেটে দক্ষিণাঞ্চলকে যেভাবে অবহেলিত করা হয়েছে পরিপূর্ণভাবে যেন সরকার এই দিকে সুদৃষ্টি প্রদান করেন এবং আমাদের দক্ষিণাঞ্চলের যে 21 জন এমপি আছেন এবং এখানে যারা গণমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের যারা রয়েছেন প্রত্যেকের নিকট আমাদের আকুল আবেদন, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং ভোলার গ্যাস দিয়ে বরিশাল বিভাগে যেন একটি পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয় এবং বরিশাল থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত যেন একটি 6 লেনের সড়ক নির্মাণ কাজ অতি দ্রুত শুরু হয় এবং সেই সাথে আমাদের যে মেডিকেলের যে চিকিৎসা ব্যবস্থা চরম অবহেলায় রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থার প্রতি জন্য আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সুনজর দেন, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলের এই একটাই মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে যেখানে দক্ষিণ অঞ্চলের সমগ্র নিম্ন দরিদ্র এবং দরিদ্র মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এবং এই মেডিকেল তারা এখানে সুচিকিৎসা পাচ্ছে না। সরকার যদি এদিকে সুদৃষ্টি প্রদান করে আমরা আশা করি অতি শীঘ্রই এই মেডিকেল কলেজটিকে একটা পরিপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে রূপান্তর করা যেতে পারে। সময় আসলে এই পরিসরে বিভিন্ন দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বরিশাল অঞ্চল তথা দক্ষিণাঞ্চল ক্রমশই পিছিয়ে পড়ছে। আমাদের এখানকার 26 জন মানুষ দরিদ্র, নদী ভাঙন, শিল্প কারখানার অভাব, যোগাযোগ ব্যবস্থার অবতুলতা এবং পায়রা বন্দরের কার্যক্রম না থাকার কারণে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি এবং আমাদের এই দক্ষিণবঙ্গে প্রায় 1 কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় সেটা নিজেই এখন অসুস্থ, সে মানুষকে সেবা দিতে পারতেছে না। এই ধরনের এবং ভোলা থেকে যে গ্যাস
আনার কথা। 1995 সালের দিকে ভোলায় গ্যাস আবিষ্কার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই ভোলার গ্যাস বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি এই অঞ্চলে এনে শিল্প কারখানা উন্নতির যে পদক্ষেপটা নেওয়া হচ্ছিল, আমরা সেখান থেকেও বঞ্চিত হয়েছি। কাজে আমরা মনে করি সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি যে বরিশাল একটি উন্নয়ন এবং সম্ভাবনার একটি স্থান, এবং একসময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। জীবনানন্দের এই বরিশাল, কাজী নজরুলের রূপসী বাংলা, আমরা মনে করাচ্ছি ভ্যানিসকে যদি আধুনিকায়ন করতে হয় এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সমান তালে চলতে হয়, তবে আমাদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে, আমাদেরকে বিশেষ বরাদ্দ দিতে হবে, তবেই আমরা উন্নয়নের ধারাবাহিকতায় সবার সাথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।